হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। সেই সকালে বেরিয়েছিলাম কৃষ্ণনগর। কাজ সেরে বাড়ি আসতে আসতে বেজে গেছে রাত 10:30 মতো। কাজের চাপে সারাদিনে রাস্তায় কিছু খাওয়া হয়নি। আসলে কি বলো তো, কাজের মধ্যে থাকলে না সেরকমভাবে খিদে পায় না। খিদেটা বুঝতে পেরেছি বাড়ি আসার পথে। তো ভাবলাম সারাদিন যখন আর কিছু খাইনি, এখন আর রাস্তায় কিছু খেয়ে শরীরটাকে খারাপ করব না। তো যাই হোক, সেরকমভাবেই তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম। আর আসার সময় একটু চিকেন নিয়ে এলাম। চিকেন কষা আর গরম ভাত একদম জমে যাবে খিদে পেটে, তাই না? তো যাই হোক, চিকেনটাকে এনে শাশুড়ি মায়ের হাতে দিলাম আর বললাম, আমি যেভাবে যেভাবে বলছি তুমি সেভাবে সেভাবে একটু করে রাখো, আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসেই রান্নাটা চাপাচ্ছি। তো আমি শাশুড়ি মাকে বলে গেছিলাম চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু লবণ, হলুদ, একটু সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রাখতে। আর হ্যাঁ, ওর মধ্যে আলুটা কেটে দিতে ভুলো না কিন্তু। তো যাই হোক, সেরকমভাবেই শাশুড়ি মা করে রেখেছিল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে রান্নাটা চাপিয়ে দিলাম। হ্যাঁ, ছোটোবেলায় মাকে দেখতাম তাড়াহুড়ো থাকলে এভাবেই আমাদেরকে চিকেন রান্না করে খাওয়াতো। বিশ্বাস করো, দুর্দান্ত হতো। আমি তো মায়ের মতো স্বাদ আনতে পারিনি, তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি। মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা হয়, তাতে আলাদা রকম ভালোবাসা থাকে, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো এবার চলো, আমি সাজিয়ে গুছিয়ে আমার পছন্দের মানুষটাকে আগে খেতে দেবো। তো যাই হোক, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিলাম। ও তো খেয়ে বলল দুর্দান্ত স্বাদ হয়েছে। তোমরাও একদিন এরকমভাবে চেষ্টা করে দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, ভালো লাগবেই বলছি না, ভালো লাগতেও তো পারে, তাই না? তো যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চলো, গুড নাইট।